হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অননাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো সকাল সকাল এখন উঠে আর কি ওষুধ খেয়েছি, এখন যে রুটি খাচ্ছি, চা রুটি খাচ্ছি। আর আমার ওদিকে ঘড়িটা ঘোরা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে ব্যাটারি। তো এখন খাওয়া দাওয়া করছি। আজকে হলো সিজার বার্থডে। তো এই যে উঠো 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 উঠো, এই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো আজকে সিজার বার্থডে, কিন্তু ও পায়ে ব্যথা পেয়েছে জন্য ওর হলো ও শুয়ে আছে, উঠছে না। এদিকে বোরলিন লাগাতে বলছি, ও বোরলিনও লাগাচ্ছে না। তো পায়ে একটু ব্যথা পেয়েছে কালকে সন্ধেবেলা পড়ে গিয়ে, তো তার জন্য কান্নাকাটি করছে, তাই না? তাই তোমার হ্যাপি বার্থডে আজকে হবে? বলো হবে। ওর হ্যাপি বার্থডে হবে, ছোট্ট করে হ্যাপি বার্থডে হবে। তো চলো আগে খেয়ে নাও, রুটি খেয়ে নাও, তারপরে হ্যাপি। আচ্ছা হ্যাঁ, বড় করে হবে। এখন আগে খেয়ে নাও, রুটি খেয়ে নাও। আর এবার হলো 5 বছরেও পড়লো। তো দেখতে দেখতে 5 বছর হয়ে গেল আমার ছোট্ট সোনাটার। তো এখন এই যে খাওয়া দাওয়া করে নিই, তারপর অনেক কাজকর্ম আছে, একটা একটা করে করতে হবে সব কিছুই। আর আমরা নিজেরাই রান্না করব, নিজেরাই। মানে আমি বাজার কিছু করে রেখেছি, কিছু আজকে আনা হবে। তো বাজার করে নিজেরাই রান্না বান্না হবে। আর বেশি লোক না, অল্প কয়েকজন লোক আর কি বলেছি, বেশি লোক না, অল্প ছোটোর মধ্যে হবে। তো আর কি। তো চলো আগে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে বার্থডের জন্য সব কিছু রেডি করা হবে। তো এখানে দেখো সকালবেলা ব্রেকফাস্ট করছি চা আর রুটি দিয়ে। তো সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখানে দেখো সবজি নিয়ে এসেছে। কালকে বলে এসেছিলাম এই দাদাকে আর কি, যে বাড়িতে এসে সবজি দিয়ে যেতে, কারণ অনেক কিছুই নিতে হবে। তো গিয়ে নেওয়ার চেয়ে মানে দিয়ে গেলে আর কি বেশি সুবিধা হয়। তো সেই হিসেবে আর কি দাদা দেখো টোটো করে সব সবজি নিয়ে চলে এসেছে। তো প্রথমেই নিচ্ছি হলো ফুলকপি, যেহেতু আজকে ফুলকপির তরকারি হবে, তো ফুলকপিটা একটু পরিমাণে বেশি লাগবে। তো 4 কেজির মতো ফুলকপি নিয়েছি। তারপরে যা যা কি প্রয়োজনীয় সবজি সব কিছুই নেব। আজকে গালে পায়ে এই দেখো কেটে গেছে, কতটা কেটে গেছে তো তারপরে মূলো, শিম এগুলোও নিয়েছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছুই নেওয়া হয়েছে। আর স্যালাডের জন্য নিয়েছি হলো টমেটো, গাজর, শসা এগুলো। আর তাছাড়াও টমেটো নেওয়া হয়েছে চাটনি বানানোর জন্য। আর তাছাড়া মা ঘরের জন্য কিছু কাটা আলু আর তার সাথে পেঁয়াজ কলিও নিয়েছে। এই দেখো সবজি বাজার হয়ে গেল, ব্যাগে আছে আলু, পেঁয়াজ, এগুলো বাড়ির জন্য নেওয়া হয়েছে। পেঁয়াজ কলি, এখানে কাটা আলু, বেগুন, গাজর, আদা, রসুন, লঙ্কা, আদা, রসুন, শিম, স্যালাডের জন্য শসা, গাজর, টমেটো, চাটনির জন্য, ফুলকপির তরকারি হবে, ফুলকপি আছে, ধনেপাতা। তো এই যে এগুলো হলো সবজি বাজার। তো সব রকম সবজি নেওয়া হয়েছে, অনুষ্ঠানের জন্য নেওয়া হয়েছে, এমনকি মানে বাড়ির জন্য নেওয়া হয়েছে একটু বেশি করেই। তো সবজি দিয়ে চলে গেছে। আর সবজিগুলো আমি সব বারান্দায় রেখেছি, তোমাদেরকে তো দেখালাম, কারণ বারান্দাতেই বসে আর কি সবজি কাটা হবে রাতের জন্য। তো সেই জন্য আর ঘরে নেইনি, বাইরেই রেখেছি, মানে বারান্দায়। তো ওগুলো গুছিয়ে রেখে তারপরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ লোকজন আসবে, উঠোনটা যদি অপরিষ্কার থাকে দেখতে খুবই খারাপ লাগে। তো সেই জন্য উঠোনটা পরিষ্কার করছি। আর এই সাইডে যত পাতা ছিল মা কালকে সব পাতা পুড়িয়ে দিয়েছে, দেখো ওই পাশে আর কি ছাই দেখা যাচ্ছে। তো ওই জায়গাটায় সমস্ত পাতাগুলো পুড়িয়ে দিয়েছে। আর দোকানের সামনেও আর কি অনেক মানে পাতা জমেছিল, তাছাড়াও কার্টুনের মধ্যে দোকানের সব কিছু আর কি জমানো হয়েছিল, সেগুলো কিন্তু কালকে একদম বাইরে রাস্তার ধারে পুড়িয়ে দেওয়া হয়েছে, মানে সমস্ত আবর্জনা একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। তার জন্যই দেখো বাড়িটা কিন্তু বেশ পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে। তো আজকে আর কিছু ওই পাতাটাতে পোড়ানোর নেই, সব কিছু আর কি পরিষ্কার হয়ে গেছে। আজকে শুধু আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, কারণ আমাদের বড় সামনে যে গাছ আছে
উঠোনের মধ্যে, ওখান থেকে প্রচুর পাতা পড়ে, তো উঠোনটা একদম পাতায় ভরে যায়। তো ভাবলাম আর কি একটুখানি ভালো করে পরিষ্কার করে নিই। তো সেই জন্যই আর কি সম্পূর্ণ উঠোনটা ভালো করে একদম ঝাড় দিয়ে নিলাম। আর কাপড় জামাগুলো বাইরে মেলে দেওয়া হয়েছে, মানে হালকা হালকা রোদ উঠেছে, তো সেই জন্য আর কি কাপড়গুলো বাইরে দেওয়া হয়েছে, হালকা রোদেই কিন্তু শুকিয়ে যাবে। তো মা ওদিকে রান্নাবান্না করছে, মানে আজকে যেহেতু শুক্রবার 22 তারিখ শুক্রবার ছিল, তো সেই জন্য আর কি আজকে দিনের বেলাটা আমরা নিরামিষই খাবো, কারণ শুক্রবার করে তো আমাদের নিরামিষ। তো রাতে তো আর নিরামিষ আজকে হবে না, রাতে তো চিকেন করা হবে, তো দিনের বেলাটা নিরামিষ খাবো। তো মা ওদিকে রান্নাবান্না করছে, তো কী রান্না করছে সেটা অবশ্যই পরে দেখাবো তোমাদের। তারপরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি সেন্টারে, 2টো ডিম নিলাম, একটা আমাদের আরেকটা হচ্ছে মল্লিকাদিকে দেব। তো তারপরে দেখো ঘরে চলে এসেছি, এসে দেখছি মেয়ে মোবাইল দেখতে দেখতে খাচ্ছে। আগে গিফট সকাল সকাল মজাই ওর। তো তারপর রিয়া এসেছিল, ওই আমার মেয়েকে ওর বার্থডের জন্য আর কি চকলেট দিয়ে গেল। তো ওকে অনেক বলেছিলাম থাকার জন্য রাতে, কিন্তু ও শাশুড়ি মায়ের শরীরটা খারাপ জন্য ও আজকে এই শ্বশুরবাড়ি যাবে জন্য দেখা করে গেল। হয়ে গেছে না, আর ব্যথার মধ্যেও কিছুতেই বরুলেন দিবে না, তো বসে আছে। আর রিয়া মাসি কি দিল? রিয়া হলো ওকে এই যে এই চকলেটটা দিয়েছে। রিয়া আজকে চলে যাবে বাড়ি আর কি, অনেকবার বললাম ওকে রাতে থাকার জন্য, থাকবে না, তো চকলেটটা দিয়ে গেল, ও বিকেলে চলে যাবে শ্বশুরবাড়ি, পরে খাবা। হ্যাঁ, এদিকে ও স্নান হয়ে গেছে, এবার আমি স্নানে যাব। তারপরে ওদিকে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ও বাইরে খেলছে, আর আমি এদিকে স্নান করে পুজোটা দিয়ে নিলাম, কারণ আজকে অনেক কাজ আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই আর কি স্নান করে আগে পুজোটা সেরে নিলাম। আর মা রান্না হয়েই গেছে মোটামুটি মায়ের। আর এদিকে দেখো বারান্দায় সম্পাদি সবজি সমস্ত কাটতে বসে গেছে, স্যালাডের জন্য কেটেছে, তারপরে মাংসের জন্য আর কি পেঁয়াজ আদা রসুন এগুলো তো ছুলতে অনেকটাই সময় লাগে, তো সব কিছুই দেখো একদম কেটে কেটে সব আলাদা আলাদা করে রেখেছে ধুয়ে ধুয়ে। তো এই দেখো এখানে মাংসের জন্য টমেটো, তারপরে হচ্ছে চাটনির জন্য টমেটো, স্যালাডের জন্য এমনকি ফুলকপির আলু সবটাই কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এভাবে আর কি একটা পেপার দিয়ে আমি ঢেকে রেখেছি, না হলে আর কি পোকা টোকা পড়তে পারে সেই জন্য। তো সব সবজিগুলো একদম কেটে ধুয়ে রাখা হয়েছে। আর এখানে দেখো আমরা খড়ি জোগাড় করে রেখেছি, বাইরে একটা উনুনের ব্যবস্থা করা হয়েছে, তো খড়িটা জোগাড় করে রেখেছি, খড়িতেই কিন্তু আজকে রান্না হবে। আর তারপরে দেখো মেয়েকে খাওয়াতে বসে পড়েছি, আমরাও খেয়ে নেব। তো আজকে দুপুরে মেনু ছিল ডাল, বেগুন ভাজা, আর তার সাথে হলো ফুলকপির তরকারি। যেহেতু আজকে শুক্রবার সেই জন্য আজকে ছিল আমাদের নিরামিষ। তো এদিকে মেয়েকেও খাওয়াচ্ছি, আমিও খেতে বসেছি, মাও এদিকে খেতে বসে পড়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এসেছি শাশুড়ি মাকে খাওয়াতে। তো মাকে এদিকে খাইয়ে তারপরে আমি ওষুধটা দিয়ে যাব আর কি। তো দেখো এই যে রেডি হয়ে এসেছি, একটু লেটই হয়ে গেছিলো আজকে আসতে আসতে, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে খাইয়ে তারপরেই একবারে রেডি হয়ে আসলাম। তো এদিকে শাশুড়ি মাকে খাইয়ে দেখো আবার বাড়িতে এসেছি টিফিন বাটিটা রাখতে। তো এদিকে আমার মেয়ে পৃথা আর জিয়া ওরা 3জনে মিলে খেলছে। আর এদিকে দেখো রান্নার জন্য আর কি উনুন জ্বালিয়ে দিয়েছে, রান্নাটা মেন করেছে আজকে মল্লিকাদি, আর সম্পাদি অনেকটা হেল্প করেছে, তো ওরা দুজনে মিলেই মেন করেছে, আমিও ছিলাম সাথে। বিকেলে রান্না বসিয়ে দিয়েছে। তো শাশুড়ি মাকে খাইয়ে আসলাম, ওষুধ দিয়ে আসলাম, দিয়ে এখন যাচ্ছে দেখো ব্যাগ নিয়ে মাংস আনতে, সবজিগুলো দিয়ে গেছে সকালে, এখন যাচ্ছি হলো মাংস আনতে। তো এখন মাছ আনবো আধা কেজি, যারা মাছ খাবে না তাদের জন্য মাছ, চলো নিয়ে আসি। তারপরে আমি ক্রান্তি মোড়ে গিয়ে মাংস নিয়ে আসলাম, 3 কেজির মতো আর কি মুরগির মাংস এনেছি, যদি আগে বলা ছিল সেই জন্য আর বেশি সময় লাগেনি। মাংস নিয়ে এসেছি, আর তার সাথে এনেছি হলো আধা কেজি মাছ, মানে যারা মাংস খাবে না তাদের জন্যই মাছটা আনা হয়েছে। তো এনে ঘরে আর কি রেখেছি, ওটা আমি মাছটা ধোয়া হয়ে গেছে, মাংসটাও আর কি আমি ভালো করে বাইরেই ধুয়ে দিলাম। তো তারপরে এদিকে বাচ্চারা আর কি সবাই মিলে আর কি বেলুন ফোলাচ্ছে, আর
ঘর আর কি রুমটা ডেকোরেশন করার জন্য ওরা বেলুনগুলো ফুলোচ্ছে। আর এদিকে মা দেখো চা বানিয়ে এনেছে সবার জন্য। তো মামুনি দিয়ে এসেছে, পাশের বাড়ি আর কি দিদি, ওই দিদি এসেছে। আর এদিকে তো ওরা রান্না করছে এখন, ফুলকপিটা আর কি হচ্ছে, ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এখন ফুলকপিটা ভাজছে আর কি, ফুলকপির তরকারি হবে। আর ওদের সবার জন্যই লাল চা, কারণ ওরা সবাই লাল চাই খায়। আমার জন্য আর কি দুধ চা, আমার জন্য আর মামুনিদির জন্য দুধ চা। তো এই যে চাটা দেখো আমরা খেয়ে নিচ্ছি সবাই আর কি, কাজের ফাঁকে চাটা তো খেতেই হবে, সন্ধ্যের চাটা না খেলে একদম ভালো লাগে না। তো সেই জন্য আর কি চাটা খেয়ে নিলাম। তো সবাই মিলে জন্মদিনের রান্নাটাই বেশ পিকনিক পিকনিক ফিলিং হচ্ছে, ঠান্ডাও প্রায় পড়ে গেছে। আর বেশ মানে বাইরে উনুনে রান্না, একদম পিকনিকের মতো ফিলিংস। তো সবাই মিলে বেশ রান্নাবান্না হচ্ছে আর কি। আর এদিকে আমি ওরা রান্না করতে করতে রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম, সোফার সমস্ত ঢাকনাগুলো পেতে দিয়েছি। আর এদিকে বিছানার একটা সুন্দর রেড কালারের চাদর পেতে দিলাম। আর এখানে দেখো ওরা বেলুনগুলো ফুলিয়ে রেখেছে, পৃথা আর জিয়া ওরা দুজনে মিলেই বেলুন ফুলিয়েছে। ওরা এত সুন্দর বেলুন ফোলাতে পারে, কিন্তু আমি সেই তুলনায় বেলুন ফোলাতে পারি না। তো ওরা বেলুনগুলো ফুলিয়ে দেখো খাটের মধ্যেই রেখেছে। এদিকে আমার হাজব্যান্ড চলে এসেছে সন্ধ্যের মানে 7টার মধ্যেও চলে এসেছে। তো এসে দেখো এই যে হ্যাপি বার্থডে লেখা এটাও নিয়ে এসেছে, তো এটাও ফুলিয়ে দিল। তারপরে আমরা দুজনে মিলে এটা খুব সুন্দর করে এই দেওয়ালের মধ্যে সেট করলাম। আর ও আমাকে বলে দিল আমি বেলুনগুলো দেখো এভাবে সেট করেছি। তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার আমার মেয়েকে রেডি করি, আমিও রেডি হয়ে তারপরে আসছি। দেখো বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, মুকুট করে সাজুগুজু করে। তো এই যে ওর বাবা এখানে মিষ্টি এনেছে, মিষ্টিটা রাখি। এইদিকে ডেকোরেশন কমপ্লিট। তো ওদিকে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ও রেডি হয়ে বসে আছে। আর আমি এখনও রেডি হতে পারিনি, কারণ আমাকে বাইরে আবার ওরা ডাকলো, কারণ মাংসটা আর কি ধুয়ে রেখেছিলাম আমি ভালো করে পরিষ্কার করে। তো ওটার মধ্যে আবার গরম জল দিয়েছে, তো গরম জল দিয়ে আবার ভালো করে ধুয়ে দেখো চিপে চিপে মশলার মধ্যে দিচ্ছি আর কি কড়াইতে। তো এদিকে লাস্টে মাংসটা প্রবীরদাই রান্না করেছিল, খুবই ভালো হয়েছিল খেতে। আর এখানে দেখো ঘরে পায়েসটা হয়ে গেছে, এটা মা করেছে, আমার মা পায়েসটা করেছে। আর তারপরে দেখো এখানে করা হয়েছে মাছের ঝোল নয়, ঠিক একটু কারি টাইপের আর কি, এটা যারা মাংস খাবে না তাদের জন্য। আর এখানে দেখো টমেটোর চাটনি, একদম লাল লাল, বেশ সুন্দর হয়েছে দেখতে, খেতেও বেশ হয়েছিল। আর এখানে আছে ফুলকপির কষা আলু দিয়ে, আর এখানে আছে হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। আর তারপরে এখানে হয়েই গেছে রান্নাবান্না মোটামুটি। আর এদিকে মাংস দেখো কষা তুলেছে সবার জন্য 1 পিস করে। তো আমার মেয়ে খেতে চাইছিল জন্য ওকে আমি আবার 1 পিস এনে দিলাম। তো ওরা সবাই আর কি মাংস টেস্ট করছিল, মাংসটাও খেতে বেশ ভালো হয়েছে। আর এদিকে দেখো হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট, এই যে মাংস ঝোলটা নামিয়ে নিয়েছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এখানে দেখো আমার মেয়ের কেক কাটা হয়ে গেছে, এবার আশীর্বাদ পর্ব। তো সবার আগে আমি ওকে আশীর্বাদ করছিলাম ধান দুব্বো দিয়ে, কারণ সবাই বলছিল মা বাবাকেই সবার আগে আশীর্বাদ করতে হয়, তো সেই জন্য আমিই করছিলাম। তো এইটুকুই চাই যে আমার মেয়েটা যেন খুব ভালো মানুষ হয়, অনেক বড় হয়,
খুব ভালো মনের মানুষ যেন তৈরি হয়, আর ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, যেন ওকে আমি খুব ভালো মানুষ তৈরি করতে পারি। তো ওর জন্য গিফট কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই দিলাম। তো কি গিফট নিয়ে এসেছি সেটা অবশ্যই তোমাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো, আজকে আর বললাম না। তো পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক কিছুই গিফট পেয়েছে, যে ওর ছোট ছোট দিদি, ওরাও ওকে গিফট দিচ্ছে, দিদি প্লাস খেলার সঙ্গী ওর। তো ওরা গিফট দিচ্ছে, আর ওরা দুজনই আমার কাছে পড়ে। তো ওরা আমার মেয়েকে গিফট দিল। তারপর পাশের বাড়ি মামুনি দিয়ে গিফট দিল, সাথে আশীর্বাদ করছে। তো এরপরে হলো ওর বাবা আর কি আশীর্বাদ করছে। তো ওর বাবা আগেই করতো, তো এই এক এক করে সবাই ওরা গিফট দিচ্ছিল জন্য ও একটু পরেই আর কি আশীর্বাদ করলো। তো ও মানে ওর আসার কথা আর কি ছিলই না, কারণ ওখানে আর কি ওর দাদার মানে মালিক দাদার আর কি খুব জ্বর, কিন্তু বাচ্চাটার জন্মদিন কথা শুনে আর কি দাদাই ওকে পাঠিয়ে দিয়েছে, যে বাচ্চাটা মানে অনেক আশা করে আছে বাবা আসবে। গতবার তো ওর বাবা ছিল না এখানে আর কি, তো ওর বার্থডেতে আসতে পারিনি। তো এইবারও অনেক আশা করেছিল যে ওর বাবা আসবে বার্থডেতে। তো ওর বাবাই ওই মাথার ওর যে পড়ে আছে, তো সেটা কাউনটা, তারপরে বেলুন, তারপরে বেলুন নয়, ওই হ্যাপি বার্থডে লেখা যে আছে ওটা, তারপরে কেক, এগুলো সব নিয়ে এসেছে, মিষ্টি, তো অনেক কিছুই নিয়ে এসেছে। তো মেয়ের আর কি মানে অনেকটাই আশা করেছিল, সেই আশাটা ওর পূরণ হয়েছে। তো যাই হোক, ওর বাবার পরে দেখো আমার কাকি আশীর্বাদ করছে, আর আমার ভাই আর পিসি ওরা আসতে পারেনি, কারণ আমার ভাইয়ের আর কি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে, মানে টেস্ট পরীক্ষা চলছে, সেই জন্য আর আসতে পারলো না, বলেছিলাম তো আসতে পারিনি। তো তারপরে দেখো প্রবীরদা এদিকে ওকে পায়েস খাইয়ে দিচ্ছে, কেক খাইয়ে দিচ্ছে। তো এখানে বনিও ওকে খাইয়ে দিচ্ছে। ওরা সবাই আর কি আমাদের বাড়িতে ভাড়া থাকে। আর পাশের বাড়ি কাকিমণিও ওকে গিফট দিল, দুই কাকিমণি ওকে গিফট দিল। তারপরে আমার মা আশীর্বাদ করছে। তো পায়েস, মিষ্টি এসব দিয়ে আর কি খাইয়ে দিচ্ছে। আর এখানে দেখো সবাই বসে আছে, যারা ইনভাইটেড ছিল সবাই এখানে বসে আছে, সবাই ফটো তুলছে। আর এখানে তারপরে লাস্টে মল্লিকা দিয়ে আশীর্বাদ করছে। তো মল্লিকা দিয়ে আজকে অনেক হেল্প করেছে, এমনি শরীর ভালো না, তারপরেও মানে রান্নাবান্নার কাজে প্রচুর হেল্প করেছে। তো যাই হোক, মানে সবাইকে ছাড়া মেয়ের বার্থডে করা কিন্তু একেবারেই অসম্ভব ছিল, যেহেতু কোনো কাজের লোক ছিল না, সেই ক্ষেত্রে খুব অসুবিধাই ছিল। তো তারপরে দেখো আশীর্বাদ হয়ে গেছে, এবার সবাই খেতে বসে পড়েছে। বারান্দার মধ্যে পাতা দিয়ে সবাইকে খেতে দেওয়া হয়েছে, আর ওদিকে সবাই খাচ্ছে, এদিকে দেখো আমি শাশুড়ি মাকে খেতে দিতে চলে এসেছি। তো এখানে মাকে খাওয়ালাম, বেশি কিছু আর খাইনি, অল্পই খেয়েছে। তো ওদিকে খাইয়ে আমিও বাড়িতে এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো ওইদিকে দেখো আমার হাজব্যান্ডের বললো মাথাটা ব্যথা করছে, তো ও শুয়ে রেস্ট করছে, আর আমি এখানে কেক খেলাম। তো খেয়ে তারপরে এবার আবার সবাই বসেছে, যারা বাকি ছিল তারা বসেছে। তো এবার আর কি আমি পরিবেশন করব বলে আর কি চেঞ্জটা করলাম। তো তারপরে পরিবেশন করে এখানে আমার হাজব্যান্ড ঘরেই বসেছে টেবিলে, ওকেও ভিতরে এনে আর কি দিলাম, ওকে দিয়ে তারপরে আমি বাইরে বসেছি। তো মেনুর মধ্যে তো তোমাদের দেখালামই, ছিল স্যালাড, পাতলা করে মসুর ডাল, পাঁপড় ভাজা, ফুলকপির তরকারি, আর মাছ, যারা মাংস খাবে না তাদের জন্য মাছ, আর মাংস, চাটনি, পায়েস, মিষ্টি। তো এটাই ছিল আজকের মেনু। তো বার্থডে কমপ্লিট হয়ে গেছে, সবাই চলে গেছে, এবার আমরাও শুয়ে পড়বো। তো তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় মানুষ হতে পারে, ভালো হয়, এটাই আশীর্বাদ করো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।